আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 4-এর ক নাম্বার অঙ্ক দিয়ে। 4-এর ক নাম্বার অঙ্কে বলা ছিল বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তো এখানে আমরা ধরে নেই হচ্ছে বাসে যাত্রী গিয়েছিল x জন। তাহলে গিয়েছিল হচ্ছে 5 জন বাদ দিয়ে, তাহলে আগে যাত্রী ছিল হচ্ছে x প্লাস 5 জন। তাহলে আগে যেই ভাড়াটা ছিল সেটা হচ্ছে 5,700 ডিভাইডেড বাই x আর 5,700 ডিভাইডেড বাই x প্লাস 5, এটার পার্থক্য হবে হচ্ছে 3, অর্থাৎ 3 টাকা করে বেশি লাগলো। বা এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে x ইন্টু x প্লাস 5 আসবে হচ্ছে 5700 মাইনাস 5700x প্লাস 28500 মাইনাস 5703 বা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস আসবে হচ্ছে এটা কাটা আসবে হচ্ছে 28500 বা এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 9500 বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9500 ইকুয়াল 0 বা মিডল টার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 95x মাইনাস 9500 ইকুয়াল 0 বা x কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 100 মাইনাস 95 কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 100 ইকুয়াল 0 বা x প্লাস 100 ইন্টু x মাইনাস 95 ইকুয়াল 0। অতএব x প্লাস 100 ইকুয়াল 0 বা x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 100 আর x মাইনাস 95 ইকুয়াল 0, x ইকুয়ালস আসবে হচ্ছে 95। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেজন্য x হচ্ছে 95 অর্থাৎ 95 জন বনভোজনে গিয়েছিল। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4-এর খ। 4-এর খতে বলা আছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তো আমাদের এই ক্ষেত্রে আমরা যদি চিত্র আঁকি তাহলে আসবে হচ্ছে এমন, এটা ধরেন হচ্ছে 40 মিটার, এটা ধরেন হচ্ছে 30 মিটার, আর আড়াআড়ি রাস্তা হচ্ছে এমন 1.5 মিটার প্রশস্ত রাস্তা আছে এরকম। তো এটার পুরুত্ব হচ্ছে 1.5 মিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। যদি এই রাস্তাটুকু আমরা কেটে বাইরে আনতাম তাহলে আসতো হচ্ছে এমন একটা পার্ট আসতো। এই পার্টের ক্ষেত্রে দৈর্ঘ্য আসতো হচ্ছে 40 আর প্রস্থ আসতো হচ্ছে 1.5, তাহলে এটার ক্ষেত্রফল আসতো হচ্ছে 40 ইন্টু 1.5 ইকুয়ালস আসতো হচ্ছে 60 বর্গমিটার। দ্বিতীয়ত যদি এই যে লম্বালম্বি যে রাস্তাটা আছে সেটা যদি আমরা ধরতাম তাহলে এইটা আসতো হচ্ছে 1.5 পুরুত্ব আর এটা আসতো হচ্ছে 30, তাহলে এইটার যে ক্ষেত্রফল আসতো 30 ইন্টু 1.5 ইকুয়ালস আসতো হচ্ছে আমাদের 45 বর্গমিটার। এখন এই যে দুইটা দৈর্ঘ্য আমরা পেলাম বর্গমিটারে, একটা হচ্ছে 60 একটা হচ্ছে 45, তাহলে টোটাল ক্ষেত্রফল আসবে হচ্ছে 60 যোগ 45। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যখন এইভাবে হিসাব করলাম এবং এইভাবে হিসাব করলাম এবং রাস্তা যেহেতু একটা ক্ষেত্রের উপরে এদিকে একটা এদিকে একটা, সেই ক্ষেত্রে মাঝখানে যে জায়গাটা আছে এটা এই যে লম্বালম্বির ক্ষেত্রেও হিসাব করা হয়েছে আর এর ক্ষেত্রেও হিসাব করা হয়েছে, সেই জন্য এইটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিতে হবে কতটুকু? এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5, তাহলে 1.5 ইন্টু 1.5 অর্থাৎ মাঝখানে যে বর্গক্ষেত্র আকার জায়গাটা দুইবার হিসাব করা হয়েছে, এটা বাদ দিতে হবে। এটা বাদ দিলে আসবে হচ্ছে 102.75 বর্গমিটার। 102.75 বর্গমিটার হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4-এর গ। 4-এর গতে বলা আছে x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস কত?
তো এটা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এটাকে লিখে যাবে হচ্ছে এক্স প্লাস 1/x এক্স মাইনাস 1/x। এখন এই মানগুলো আমরা এখান থেকে বের করে নিব। এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস √5x বা এক্স প্লাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে √5। একটা মান পাওয়া গেল। আর এটা করতে পারবো হচ্ছে এটাকে বর্গ করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে √5 স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 2x 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 5। এটা কাটা বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 5 মাইনাস 2 আসবে হচ্ছে 3। তাহলে এই একটা মান পেলাম। আবার আমাদের লাগবে হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার বা x মাইনাস 1/x এর মান লাগবে, সেই জন্য হোল স্কোয়ার সূত্র দিয়ে করব x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটার মান হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 5 মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 1। অতএব x মাইনাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে 1। এখন এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 3, x প্লাস 1/x এর মান হচ্ছে আমাদের এখানে √5 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। তাহলে আসবে হচ্ছে 3√5। তাহলে নির্ণয় মান হবে হচ্ছে 3√5। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।